আমাদের দাদা ভাই পছন্দের তরকারি। পরিস্থিতি ভালো হোক অবশ্যই যাবো। বাংলাদেশ আমার প্রিয় দেশ। বাংলাদেশ খারাপ, আমার হিন্দুদের মধ্যেও ভালো লোক থাকে, খারাপ লোক থাকে, মুসলিমদের মধ্যেও ভালো লোক থাকে, খারাপ লোক থাকে। কিছু লোক খারাপ লোক আসছে সে। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল দেখো বর আজকে এই যে বাজার করে নিয়ে আসলো, তো ভাবলাম ব্লগটা এখান থেকে স্টার্ট করে দিই। আর আজকে দেখো প্রচণ্ড পরিমাণে রোদ্দু উঠেছে। আর ফুসকুসুনা এখন বাজার করতে গিয়েছিল, তখন ফুসকুসুনাকে নিয়ে যায়নি। তো ও একটু বাইকে না উঠলে বাইক গাড়ি দেখলেও খুব জেদ করে গাড়িতে ওঠা। তো বরকে বললাম যে দাদা থেকে বললাম একটু ঘুরে নিয়ে আসো, ফুসকুসুনাকে একটু ঘুরতে নিয়ে গেল। আর আমি এখন এই যে রান্নাবান্না করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। ওর পাপা এসেছে, আমার ছেলে দৌড়ে গেল। তো সন্তানের এগুলো স্মৃতি না সব থেকে মূল্যবান। তো দেখো ও পাপাও জানে যে কিছু নিয়ে আসতে হবে, ওকে দিল খাবার জিনিস। যখনই ওর পাপা আসে তখনই দৌড়ে যায়, গিয়ে বলে পাপা আমার জন্য কি নিয়ে এসেছো। সত্যি ভগবান সবসময় যেন সব বাবা মাকে সুস্থ রাখে, ভালো রাখে, সব সন্তানই যেন হাসি মুখে থাকে। যাদের বাবা মা নেই তাদের পৃথিবী অন্ধকার। দেখো বাজারের কথা বললে রাগ করে, মুখটা পাটাও করে চলে গেছে। ও বাবা ও পারবে রাত্রেবেলা বাজার করা, সকালবেলা বাজারের কথা বলে রাখ। আর তোমাদের দাদাভাই দেখো বাজার নিয়ে এসেছে, কি বাজারে ছিঁড়ি আলু, বেগুন আর হচ্ছে টাকি মাছ নিয়ে এসেছে। তো এইগুলোকে আমাদের এদিকে কিন্তু ষাটি মাছ বলে, চাং বলে। কোথায় যাচ্ছ? আমি বসবো না, আমি তো পুরোনো নাইটি পরে আছি না, আমি আর কোথায় যাবো? তুমি পাপার সঙ্গে ঘুরে আসো, এখনই আসো, আমি বাজারে ব্যাগ নিয়ে যাই। দাও বাজারে ব্যাগটা দাও আমাকে দিয়ে। এগুলো কে নিয়ে এসেছে? আমাকে একটা দাও। থাক থাক তোমার কাছে রাখো, পরে দিবা। ও দেয় আবার, ওর মন একদম ফ্রি খোলা, ও কখনই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘুরে আসো, যাও যাও। আচ্ছা বাই, এখনই আসবে। হ্যাঁ তো একটু আগে আমি বললাম তোমাদেরকে যে তোমাদের দাদাভাই বাজার করার কি ছিঁড়ি। তো আগেই কথাটা বললাম, আমি রাগ করেছি কারণ ওই টাকি মাছগুলো নিয়ে এসেছে দেখে। এই টাকি মাছগুলো কিন্তু আমি খাই না, আমার মানে বড় খাই না। আর একমাত্র খালি পুষ্কুসোনা খায়, পুষ্কুসোনার জন্য নিয়ে এসেছে। তবু না পুষ্কুসোনা এখন খেতে চায় না, ওর একদিন গলায় কাটা লেগে গিয়েছিল, এর জন্য ও মাছ এখন খেতে চায় না। এর জন্য না আমার রাগ উঠে গিয়েছে। আর বরকে বলছে তুমি কেন টাকি মাছ নিয়ে এসেছো? আমরা কিন্তু এদিকে কিন্তু ষাটি মাছ, ট্যাং মাছ এগুলো নামেই চিনি। যাই হোক, আমাদের এই কোচবিহার ডিস্ট্রিক্ট জানোই তো, অনেক ভাষাই আছে যারা তোমরা কেউ জানো না। তো আমরা কিন্তু যেটা আমরা বলি এগুলো ভাষা আমরা প্রয়োগ করি, আমরা ওই ভাষাগুলোই ভিডিওতে আমি ধরি। ভেবে না আমি কুল পাচ্ছি না যে কি থেকে যে কি রান্না করব। তো আমার এরকমই হয় এগুলো। আমার যেহেতু আমি ওখানে আমার বড় খাই না, আমার টেনশন লাগে যে আমি কি রান্না করব, কারণ আমি তো খাইই না। বর একটা পছন্দ করে একটা সবজি, এই টাকি মাছটা দিয়ে হচ্ছে আলু দিয়ে একদম মানে একদম ফিনিশ করে দেওয়া মাছটাকে দিয়ে, ওই সবজিটা খুব একদম শুকনো শুকনো হবে, খুব পছন্দ করে। এখানে দেখো কেটে নিয়েছি বইকচু আর আলু। তো এই বইকচু আলু দিয়ে টাকি মাছ হবে। যেহেতু বইকচুটা অল্প পরিমাণে ছিল তাই আমি আলুটা একটু বেশি করে মিক্সড করে নিয়েছি। আলুটা আমার ছেলে হ্যাঁ এই তো রান্না হচ্ছে। এই যে পাট শাক হয়েছে। ও বাবা এতগুলো পাট শাক এইটুকু নিলো? শাক তো অল্পটুকুই হয়ে যায় না। হ্যাঁ হ্যাঁ এখানে যে রান্না হয়েছে এটা কি দেখি দেখি দেখি। বইকচু ছিল, আলু মিক্সড করেছি। আর হচ্ছে কি মাছ বলে এগুলোকে বলে টাকি মাছ, ভালোবাসায় টাকি মাছ বলে। আমাদের এখানে চ্যাংসাটি বলে সবাই। আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে বলে চ্যাং সাথী। এখন করছি তোমাদের দাদা ভাই পছন্দের তরকারি। আলু দিয়ে মাখা মাখা শুকনো শুকনো থাকে, এটাকে কি বলো? এটাকে বলা হচ্ছে, অনেকে অনেক নাম বলে, আমাদের এখানে যেটা বলে নাকড়ি সানা বলে, অনেকে মানে কি বলে আমি বুঝতে পারতেছি না, কিন্তু এই রান্নাটা এক একজনের জায়গায় এক এক রকম ভাষা। তো বলো কিছু। তো রান্না তো হয়ে গেছে, ছেলের তো স্নান হয়ে গেল, আমি স্নান করিয়ে দিলাম ছেলেকে। এখন ছেলেকে খাইয়ে দিব। আচ্ছা দীপা শোনো, বলো না। বললাম কি বাংলাদেশে তো বর্তমান তোলপাড় অবস্থা, তাই না? অবস্থা সত্যি খুব খারাপ লাগছে দেখে, মানে কিছু বলার ভাষা নেই। ওটা হচ্ছে মনে করো নিজের সংসারে যেমন অশান্তি হয়, তেমন ওদের দেশে অশান্তি হচ্ছে। মানে কে যে কিরকম টেনশনে আছে, সবার তো মানসিকতা এক না, হ্যাঁ তাই না? তো ব্যাপার হচ্ছে তোমাদের কি বাংলাদেশে মানুষ, আমরা যেমন মানুষ ওরা যেমন মানুষ, তাই না? তোমাদের কি বাংলাদেশে কেউ আছে? অবশ্যই, তুমি জানো না? না, আমার মায়ের জন্মস্থান বাংলাদেশ, তাই বললে মায়ের যত নেতা ফেতা গোষ্ঠী সবগুলাই ওখানে আছে। নেতা ফেতা গোষ্ঠী মানে লতা পাতা গোষ্ঠী হয় না, সেটাই। কাকু, জেঠু, মানে সবাই ওখানেই আছে। তুমি গেছো কখনো?
যাইনি কিন্তু বাট খুব যাওয়ার ইচ্ছে। আরে বাপরে, চলো এখন যাই। এখন যাবে? আমার তো সংসার আছে না, সংসারটা এখন এগুলো পরিস্থিতির মধ্যে না যাওয়াই ভালো। সংসারকে ছেড়ে তো আমি তো মানুষ, তাই না? এটা আমার জ্ঞানেই বলে আমি ঝামেলা ঝগড়া ক্যাচালে যাই। পরিস্থিতি ভালো হোক অবশ্যই যাবো, বাংলাদেশ আমার প্রিয় দেশ। তো বাংলাদেশের অবস্থা আসলে বর্তমান খুবই খারাপ। মানে আমরা তো মানে সারা রাত্রি মানে দেখে ভাবছি ভিডিওগুলো। তো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ স্বাভাবিক থাক, সবকিছু ঠিক হয়ে যায়। সবাই সুস্থ থাক, ভালো থাক, সবাই। এটাই আর কি, আমাদের আর কিছুই বলার নেই। যাওয়ার দিন ওইটাই, আমরা দূর থেকে কি আর করব, ভগবানের কাছেই বলবো। আর আমি দেখো সবাই কিন্তু বাংলাদেশকে খারাপ চোখে দেখে না, যে আমরা ইন্ডিয়াতে বাস করি দেখি ইন্ডিয়া ভালো। না, সব জায়গায় ভালো মন্দ সব জায়গায় বাংলাদেশ থাকে। খারাপ। আমার চোখে দেখো আমার মায়ের জন্মস্থান বাংলাদেশকে, মা আমার মা কিন্তু বাংলাদেশকে জন্মস্থান, জানোই তো, জন্মস্থানে থাকলে ওখানে জন্ম হলে একটা কত ওদের মানে মানে কি বললাম, ভূমি, জন্মভূমি, জন্মভূমি ওদের একটা মানে টান আছে। আমার মা তো সবসময় বাংলাদেশের কথা বলে, মার মুখে সবসময় বাংলাদেশের কথা। যখন মা কত বছর 12-13 বছর বয়সে ইন্ডিয়া আসে, তো সব বলতে পারে স্মৃতি। তো মায়ের জন্য আমিও বাংলাদেশকে একদম প্রচন্ড ভালোবাসি। আর প্রত্যেকটা জায়গায় ভালো মন্দ সব লোকই থাকে, তো দুই একটা খারাপ লোকের জন্য আজকে এরকম আমাদের অবস্থা। ইন্ডিয়া আছে, ইন্ডিয়া থেকে সবাই ভালো না, কখনোই ভালো না। যেমন আমি ভালো তুমি মানুষ খারাপ, মানুষ যেমন আমি ভালো তুমি খারাপ। অবশ্যই হ্যাঁ, না, মানলাম। হ্যাঁ, আর মানুষ মনে করে যে হিন্দু মুসলিম এগুলো কোনো ম্যাটার করে না। হিন্দু মুসলিম কিন্তু হিন্দুদের মধ্যেও ভালো লোক থাকে, খারাপ লোক থাকে, মুসলিমদের মধ্যেও ভালো লোক থাকে, খারাপ লোক থাকে, তাই না? কিন্তু এরা কিন্তু কিছু কিছু লোক, খারাপ লোক আছে, সে হিন্দু হোক বা মুসলিম হোক, দুটো মিলেমিশেই বলতেছি আমি, লটায় লটনির থেকে অনেক কিছু সৃষ্টি চালু হয়, মানে বিবাদ। কিন্তু আমরা এটা চাই না, আমরা চাই সবাই ভালো থাকুক। সবার তো মানসিকতা এক না, না? আর কি করবা। তো বলো। তরকারি হয়ে গিয়েছে, অনেক কথা বললাম, পরে আবার দেখাবো, ঠিক আছে? ঘর ধরে পরিষ্কার করে নিই, দেখো তুমি জঙ্গল হয়ে আছে। বললাম যে এটা কিছু করবে নাকি, এটা হ্যাঁ, এটা তোমাকে ফ্রিজে রেখে দিব। ফ্রিজ তো কেনা হয়নি, অর্ডার দিয়েছি। ফ্রিজে রেখে দিয়ে পরে কালকে তোমাকে এটা কুচি কুচি করে কেটে তোমাকে ভাজা বানিয়ে খাওয়াবো। শুধু আমি কেন, তুমিও খাবে? হয়েছে, এখন বন্ধ করবে, আমার গরম লাগছে, তরকারি নামাবো। ঠিক আছে, করো। তো বন্ধুরা দেখছো আমার চুলমুলের কি অবস্থা। তো আমি এখন ভিডিওটা এডিট করছি, তো ব্লগটা তো আর বাড়াবো না। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, এখন এডিট করছি। এখন মনে পড়েছে ব্লগটা আমার এন্ড করতে হবে। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগ।